আপনি কি জানেন কোন ফল খেলে জিভের ঘা দ্রুত সেরে যায়? কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেসার কমে? কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে? ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ আছে? এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্নটি হলো, কোন ফল খেলে জিভের ঘা দ্রুত সেরে যায়? অপশন: কমলালেবু, বাদাম, খেজুর নাকি আপেল? সঠিক উত্তরটি হলো কমলালেবু। কমলালেবু খেলে জিভের ঘা দ্রুত সেরে যায়। দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেসার কমে? অপশন: ধনে পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা নাকি সজনে পাতা? সঠিক উত্তরটি হলো ধনে পাতা। ধনে পাতা চিবিয়ে খেলে হাই প্রেসার কমে। তৃতীয় প্রশ্নটি হলো, চক্ষুদানের সময় আমরা চোখের কোন অংশটাকে দান করি? অপশন: রেটিনা, আইরিস, লেন্স নাকি কর্নিয়া? সঠিক উত্তরটি হলো কর্নিয়া। চক্ষুদানের সময় আমরা চোখের কর্নিয়া দান করি। পরবর্তী প্রশ্নটি হলো, কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? অপশন: পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠ বাদাম নাকি কাজু বাদাম? সঠিক উত্তরটি হলো চীনা বাদাম। চীনা বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। পঞ্চম প্রশ্নটি হল, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ আছে? অপশন: একটি, দুইটি, তিনটি নাকি চারটি? সঠিক উত্তরটি হল চারটি। ভারতের জাতীয় প্রতীকে চারটি সিংহ আছে। পরবর্তী প্রশ্নটি হল, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? অপশন: তিমি মাছ, হাতি, সিংহ নাকি কচ্ছপ? সঠিক উত্তরটি হল কচ্ছপ। কচ্ছপ সবচেয়ে বেশি দিন বাঁচে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সপ্তম প্রশ্নটি হল, ক্রিকেটে বাঁ হাতি লেগ স্পিন বোলারদের কি নামে ডাকা হয়? অপশন: দুসরা, গুগলি, চায়না ম্যান নাকি ফাস্ট বোলার? সঠিক উত্তরটি হল চায়না ম্যান। ক্রিকেটে বাঁ হাতি লেগ স্পিন বোলারদের চায়না ম্যান নামে ডাকা হয়। পরবর্তী প্রশ্নটি হল, বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক হিরে কোন দেশে রয়েছে? অপশন: নামিবিয়া, বতসোয়ানায়, জিম্বাবুয়ে নাকি কেনিয়া? সঠিক উত্তরটি হল বতসোয়ানায়। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক হিরে বতসোয়ানায় রয়েছে। নবম প্রশ্নটি হল, কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়? অপশন: মাছ, মাংস, সবজি নাকি ফল? সঠিক উত্তরটি হল মাংস। মাংস অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়। শেষ প্রশ্নটি হল, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? অপশন: রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানুক আপনি কত নতুন নতুন ফ্যাক্টস ও জিকে সম্পর্কে জানতে পারছেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।